জাভেদ কি একটা টাউট, একটা চিটার, একটা বাটপার, এটা চিনা দরকার আপনাদের। উনি একজন ভূমিদস্যু, ওনার চিনা দরকার। সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে মোবাইল বাংলাদেশ সেলুলার ফোন অ্যাসোসিয়েশনের আমি একজন জয়েন্ট সেক্রেটারি। আর রাজনৈতিক পদ পদবি আমার 34 নম্বর ওয়ার্ডের আমি সাবেক ওয়ার্ডের প্রেসিডেন্ট ছিলাম, সেক্রেটারিও ছিলাম। তারপর কমিটি টমিটি হয়নি, আর অন্য কোনো জায়গায় আমি অংশগ্রহণ নিতে পারিনি, কিন্তু বিএনপির সক্রিয় কর্মী আমরা। আজকে আগে 15 বছর ধরে আজকে যে আমাদের জুলুমবাজি সরকারেরা টিকে রয়েছে ভোট জালিয়াতি চালাকি করে, তাদের সাথে আমরা যুদ্ধ করে আসতেছি। সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে আমরা ব্যবসায়ীদের স্বার্থে নির্বাচনের প্রতিনিধি হয়েছি। আমি নির্বাচনের প্রতিনিধি হয়ে এই মার্কেট আমরা ধরে রাখছি। আমাদের অভিভাবক 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, উনি আমাদের অভিভাবক। উনি আপনার গিয়ে যে সময় নির্বাচন হয়েছে সে সময় বিএনপির থেকে কোনো আপনার গিয়ে নেতা নির্বাচন করার জন্য দাঁড়ায়নি। দেখুন, দুর্যোগ সময় উনি কিন্তু নমিনেশন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণ ম্যান্ডেট নিয়ে এরা আপনার গিয়ে কাউন্সিলর হয়েছেন জনগণের ম্যান্ডেট নিয়ে। সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে উনি অভিভাবকের মতো আমাদেরকে সবসময় ছায়া দিয়ে রেখেছেন। উনি বিএনপির একজন সক্রিয় কর্মী হয়ে আমাদের যে নির্দেশ দিয়েছেন সবসময় আমাদের পাশে ছিলেন। তার হাতে সীমাবদ্ধতা ছিল, তারপরেও কিন্তু তিনি আমাদেরকে হাত থেকে কখনো বের করেননি, আমাদের সহযোগিতার জন্য হাত বাড়িয়েছেন। উনি আপনার গিয়ে বিগত ফ্যাসিস্টবাদী সরকারের যে সময়, সেই সময়ও উনি অনেক অনেক কষ্টে, এই যে তাপস সাহেব ছিলেন মেয়র, কোনো কাজ কোনো উন্নয়ন আমার এলাকা করতে দেয়নি, কোনো কাজ কোনো উন্নয়ন করতে দেয়নি। উনি সবসময় আপনার গিয়ে হাতে পায়ে ধরে জনগণের জন্য এই কাজকর্ম নিয়ে আসছেন। আমরা এই মার্কেটে ওনার জন্য, ওনার সহযোগিতায় এই মার্কেটে কমিটি পরিচালনা করি। এই মার্কেট লুট দখল করার জন্য ফ্যাসিস্টবাদী গৌরব, আউয়াল সবাই ভাই পাগল হয়ে গেছিল, কি জানে মার্কেটে কি, মার্কেট লুট করার জন্য পাগল। উনি বাধা দিছে। 5ই আগস্টের পর ওনার একটাই নির্দেশনা ছিল যে কোথাও কোনো দখলবাজি, চাঁদাবাজি, কোনো রকমভাবে বিশৃঙ্খলা, কোনো লুট তারা, এগুলি কেউ কোনো কিছু করবে না। উনি আমাদের 15 বছর ধরে যেভাবে আমার গাইড দিয়ে আসছেন, এখন তো আমাদের সুদিনই মোটামুটি ফ্যাসিস্টবাদী সরকারকে তো আমরা পতন ঘটাতে পারছি। সেই সময়ও কিন্তু উনি আমাদের পিছায় না। ওনার মতো কাউন্সিলর ভেরি গুড। আরেকটা বিষয় জানতে চাই, নবপুরে ব্যবসায়ী জাবেদ, তিনি নিজেকে দাবি করেন তিনি বিএনপির সাথে সম্পর্কিত। জাবেদ নামে কাউকে চিনেন কিনা? কিছু বিষয়ে নির্বাচন সম্বন্ধে আমি একটু বলি। কাউন্সিলর নির্বাচনের সময় আমি চেয়ারম্যান সাহেবের সাথে আমি সবসময় অতপ্রতভাবে লেগে থাকতাম। আমরা 15 বছর তো ফ্যাসিস্টবাদী সরকারের সাথে যুদ্ধ করছি। প্রথম যখন উনি নমিনেশন পাইল, তখন জাবেদ কি করলো, আপনি গিয়ে বিএনপির নমিনেশন পেপার কিনলো। তখন অর্থ পয়সা খরচ করে নমিনেশন তার পরিবর্তন ঘটাই দিল। উনি আর বিএনপি থেকে নমিনেশন পান নাই। উনি জিত করে স্বতন্ত্র দিয়ে নির্বাচন করছেন এবং দ্বিতীয়তম স্থান অধিকার করছেন। পরবর্তীতে আবার নির্বাচন হলো। এই জাভেদের কথা বললেন, এই জন্য বলতেছি, জাভেদ কি একটা টাউট, একটা চিটার, একটা বাটপার, এটা চিনা দরকার আপনাদের। উনি একজন ভূমিদস্যু, ওনার চিনা দরকার। উনি আপনার গিয়ে পরবর্তীতে যখন চেয়ারম্যান নির্বাচন করলো, প্রতিদ্বন্দ্বিতা সহিত প্রথম স্থান অবস্থান করছেন। কাউন্সিলরকে যদি জনগণ ভালো না বাসে, আমার 34 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা ঘরের মা, বোন, ভাই, চাচা, চাচি, খালা সবাই এই কাউন্সিলরে অনেক পছন্দ করেন। কারণ ফ্যাসিস্টবাদী সরকারের সময় বা কথা বলার মতন কমিশনার একজনই ছিল, মামুন কমিশনার। জাভেদ একটু এক ধরনের চাটুবাজি, যাকে বলে না মানুষের গা চাটে কুকুর যেমন চাটে না, এরকম চাটুর মতন একটা স্বভাবই লোক। সে কি করছে, আপনার গিয়ে প্রপার্টিজের ব্যবসা করতো। আপনাদের আরেকটা বিষয় জানা রাখি, আমি ট্রেড পলিটিক্সের সাথে জড়িত। বাংলাদেশ পাইপ অ্যান্ড মার্চেন্টেবল অ্যাসোসিয়েশনে আমি যখন জয়েন্ট সেক্রেটারি ছিলাম, তখন আপনার গিয়ে এই জাবেদের একটা অভিযোগ আসলো, উনি প্রপার্টিজের ব্যবসা করে। তখন তখন এখনও মনে হয় করে কিনা, আমি আসলে তার সাথে অত পরিচিত না। তো ওনার যখন এই বিচারটা আমার কাছে আসলো, তখন বিচারটার ভিতরে আমি আপনাদের দেখাই, উনি বিভিন্ন মানুষ থেকে স্লিপ অনুযায়ী টাকা গুনে নিত, নিয়ে দোকান দিবে, ঘর দিবে, ফ্ল্যাট দিবে, এইসব প্রতারণার ব্যবসার সাথে উনি জড়িত। ওনার অনেক অভিযোগ আমার কাছে, দুইটা অভিযোগ আমার কাছে আছে। আর বিভিন্ন মানুষ থেকে টাকা ধার নিত, টাকা ধার নিয়ে টাকা দিত না। আমি ব্যবসায়িক হিসেবে এই জানি তার ব্যর্থতা। যখন ওই বিচারটা আমার কাছে আসছে, তখন আপনি গিয়ে আমি তখনকার আওয়ামী লীগের সময়, দূষণের সময়, আওয়ামী লীগের সময়, সেই সময় জাবেদের এই বিচারটা আমি করতে পারিনি। তাকে বহুবার আমি নক করছি, কিন্তু তার দাপট, তার ক্ষমতা,
বলে আমি ব্যর্থ হয়ে যেতাম। প্রশাসনিক ক্ষমতা তার কাছে অনেক ছিল। আমরা তো বিএনপি করতাম, এমনি তো ব্যবসায়ী মানুষ, গা বাঁচায় চলার চেষ্টা করতাম। ওনার সম্বন্ধে এই অভিজ্ঞতা আমার, আমি তখন বিচার করতাম, তখন এখন আমি বিচারটা করব ইনশাল্লাহ। আমাদের এই বংশাল থানা জাতীয়তাবাদী দল বিএনপির বংশাল থানার মামুন ভাই আমাদের বংশাল থানার কাণ্ডারি। মামুন ভাইয়ের প্রয়োজনীয়তা এই জায়গায় অনেক আছে। আমরা দলীয় নেতা কর্মীরা যারা আছি, ইউনিট থেকে বলেন, ওয়ার্ড থেকে বলেন, থানার থেকে বলেন, আমরা সবাই মামুন ভাইয়ের অনেক পছন্দ করি, ভালোবাসি। তার মতন লোক হয় না, কেন হবে না? উনি তো আপনার গিয়ে 15 বছর ফ্যাসিবাদী সরকারের সাথে লড়াই করে টিকে রয়েছেন। উনার কোনো চরিত্রের ভিতরে কোনো সন্দেহ আছে? বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। আমরা ঘাড় গুতা খাইতে খাইতে আজকে এই পর্যন্ত আসছি। আর আমাদের সম্বন্ধে মানুষ বলে আমরা চাটুবাজি করছি। আর আমরা চাটুবাজি করলে কি আওয়ামী লীগের সময় স্বতন্ত্র প্রার্থী হয়ে কি আমরা পাশ করতাম? মানুষের ভালোবাসা আছে দেখেই আমরা পাশ করছি, আমরা তাকে আবার চাই। আর মামুন ভাইয়ের সম্বন্ধে আপনারা যদি জানতে চান, জনগণের কাছে যান, এলাকার প্রত্যেকটা দুয়ারে দুয়ারে যান, দেখেন মামুন ভাইয়ের কথা কিভাবে বলে। মামুন ভাইয়ের কথা আমাদের মা খালারা সবাই বলবে, প্রত্যেকটা বাড়ি বাড়িতে, রাস্তার লোকজন, ব্যবসায়ীদের কাছে যান না, যতগুলো ব্যবসায়ী আছে, কে তার থেকে উপকার পায় না? সবাই রে উনি মন যেমন বড়, সবাই উপকার করে। আমরা নিজেরাও তো ব্যবসায়ী, আমরা তো দলীয় কইরা তো আমরা তো ক্ষতিগ্রস্ত, হাজার হাজার মামলা। এই আমার নিজের 65-70টা মামলা হয়েছে, আমরা তো মামলা খায় বসে রয়েছি। তিনি আমাদের সাপোর্ট দিচ্ছেন, অনেক ব্যবসায়ীদের সাপোর্ট দিচ্ছেন, ব্যবসায়ীদের সাপোর্টের জন্য আজকে আমরা টিকে রয়েছি।